গুড মর্নিং বন্ধুরা, শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এই যে সকালটা আমার শুরু হলো দুধ গরম দিয়ে, আপনাদের সাথে যদিও, কারণ সকাল আমার অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। বাচ্চাদের টিফিন বানানো হয়ে গেছে আর স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তারপরে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে রান্নাঘরে এসে ঢুকেছি। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ইলিশ মাছটা জলে ভিজাতে দিয়েছি, ফ্রিজে ছিল তো। আর এই দেখুন কাণ্ড, এই যে নিয়ারে মাছ নিয়ে এসছে, আপনারা কি বলেন জানি না, যাই লইট্টা মাছও বলে, নিয়ে এসছে। আমি তো জানি যে বাজার থেকে এসছে মানে কাটা। দেখছি এই যে কাটতে বসেছে, এই দেখুন পেঁয়াজ টিয়াজ সব কাটা রেডি হয়ে গেছে। তারপরে মাছটা ধুতে গিয়ে দেখছি যে আমার এখনো কাটা হয়নি, তো মানে কেটে নিয়ে আস। তো এই যে মাছটা খেতেই ভালোই, রান্না করলে ভালো খেতে লাগে, কিন্তু কেটে নিয়ে আসলে সুবিধা, না হলে এই যে মাছ কেটে নিয়েছি। এবার এই জায়গাটা একটুখানি লিকুইড দিয়ে দিচ্ছি। বাবা যা গন্ধ বেরোচ্ছে না, এই মাছটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু যে কাটে সে জানে যে কি, আর যে রান্না করে এমন বাজে গন্ধ ছাড়ে। আমার তো ভীষণ গন্ধ লাগে, কিন্তু করার আর কি আছে বলুন, রান্না তো করতেই হবে। খেতে তো ভালোই লাগে, খাওয়ার সময় গন্ধ পাই না, কিন্তু কাজের সময় মানে কাঁচা মাছ কিন্তু ভালোই গন্ধ লাগে। যাই হোক, এখানটা গন্ধ হয়ে গেছে তো, তাই জন্য এই লিকুইড দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর এটাও সাথে এটা দিয়ে মুছছি, এটাও তো বাজে গন্ধ হয়ে যাবে, ওই জন্য একবারেই আর কি এটা পরিষ্কার করে নেব। আর এখানে অন্য কাপড় দিয়ে মুছে নেবো। মাছটাকে জল ঝাড়াতে দিয়েছি ঝুড়ির মধ্যে। বাপরে বাপ যা জল বেরোয় না ওই কড়াইয়ের মধ্যে, যখন মানে রান্না করি তখন কড়াইয়ে মাছটা চাপালে সঙ্গে সঙ্গে এত জল বেরোয়। তার ভয়ে ভাবলাম না বাবা, একটু অন্তত জলটা ঝারিয়ে ফেলি। ও তো জল তো বেরোবেই, কিন্তু জলটা ঝারিয়ে নিলে না অনেকটাই জলটা কম বেরোবে, তাই জন্য ঝুড়িতে দিয়েছি জল ঝাড়ানোর জন্য। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আর এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা। তেল গরম হয়ে গেছে, এবার একে একে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দেবো টমেটো। ভালো করে ভেজে নেব। রান্নাটা সবাই পারে, তবুও আমি রান্না করছি তাই জন্যই দিচ্ছি। এদিকে এটা ভাজা হোক, আর এদিকে মতো আদা রসুনটা বাটতে হবে। এই জায়গায় আদা রসুনটা বেটে নিই। এই দেখুন এই যে রসুন ছাড়াচ্ছি, কিছুটা রসুন। তো এর মধ্যে একে একে কিছু মশলা দিয়ে দেব। হলুদ, তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ো, তারপর দেব জিরা গুঁড়ো, দেব হচ্ছে ধনিয়া গুঁড়ো। এই গুঁড়োটা ঢালা হয়নি জানেন। এবার এর মধ্যে একটু জল দিয়ে পেস্ট করে নেব। এই যে মশলাটা আমার বাটা হয়ে গেছে। তো এই যে রসুনের মধ্যে যে জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে জল দিয়ে পেস্ট করলাম না,
এতে কি হবে জানেন, যে তরকারির টেস্টটা না একটা মানে বাটা মশলার টেস্ট আসবে, বাটা মশলা একটা আলাদা টেস্ট হয়। তো এইভাবে করলে একটু মোটামুটি মনে হবে যে বাটা মশলায় যেন রান্না হয়েছে সেরকম টেস্ট হয়। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মশলাটা একদম ঢেলে, ভালো করে এটাকে কষে নেব, মানে রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেরকমভাবে কষবো। এই যে মোটামুটি কষা হয়ে এসছে, আরেকটু আমি কষবো। এই জলটা আমি দিয়ে দিলাম, এবার মশলা নষ্ট কোনোভাবে করা যাবে না, তাই না? ওটা ভালো করে আরেকটু কষে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই যে মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, এবার সব দিয়ে দেবো মাছগুলো। এবার যে জল বেরোবে ভাই, মানে জলটাকে শুকাতেই দম বেরিয়ে যাবে, কিন্তু করার কিছু নেই, মাছটা তো খেতে টেস্টি না। এবার দিয়ে দেবো লবণ, একটু কম করেই দিচ্ছি, আর একটু দেবো, আর একটু দিয়ে দিচ্ছি, একটু বুঝেই লবণ মানে কীভাবে লবণটা দিতে হবে, কারণ মাছটা শুকনো শুকনো হবে, তো মাছটা শুকিয়ে গেলে যা কম হয়ে যায় তখন নুনটা একটু বেশি হয়ে যেতে পারে, ওই জন্য একটু কম করে দিলাম, মানে পরে বুঝে একটু নুনটা দিলেই হবে। চলুন এটা আস্তে আস্তে হোক। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, নামাতে হবে। চলুন চাপা দেওয়া থাক, জল বেরিয়ে মাছগুলো একবারে ঘন্ট হয়ে গেল। যাকেও ঘন্ট হোক, ঘন্ট হতে থাকুক, এবারে শুকিয়ে একবারে রস মারবো। আর এদিকে ইলিশ মাছের টক বানাবো, তাই কড়াই বসিয়ে দিয়েছি। ভাজলাম না, এতটা মাছ, আমার 5টা মাছ ভাজলাম, এই যে বেশি হয়েছে। এটা এঁটো মাছ নয়, কেটে কেটে দিয়েছিলাম আমার ছেলেকে, ওই অর্ধেকটা অল্প অল্প ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, আর অল্প অল্প খেয়েছে, তো সেটাই আর স্টক করে ফেলছি, কী করবো, ফেলে দেবো। এদিকে একটু অনলাইনে সেই পেঁয়াজ পাতা এনেছিল না, এতটা পেঁয়াজ পাতা দেখছি নষ্ট হচ্ছে, এবার নষ্ট হয়ে যাবে, ভাবলাম দিই মাছের মধ্যে ঢেলে দিয়ে দিলাম। এখনো তো মাছটা বাকি আছে, তাই না, নষ্ট করাচ্ছে, দিয়ে দিলাম, এর মধ্যে পেটে চলে যাবে ছেলেই। এই যে এদিকে বসিয়েছি ডাল, ডাল ছাড়াও আর কি কি হলো দেখাই। এই যে ইলিশ মাছের টক বানিয়েছি, ইলিশ মাছ ভাজা আর ইলিশের তেল, আর হচ্ছে এই লইট্টা মাছ। কি দারুণ খেতে হয়েছে বন্ধুরা, বিশ্বাস করুন। আমি মনে হয় এতদিন যা রান্না করেছি তার মধ্যে আজকের রান্নাটা আমার বেশি ভালো লাগলো, পেঁয়াজ কালিটা দিয়েছি বলে না কি জানি না, দুর্দান্ত খেতে হয়েছে মাছটা। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, সত্যি সত্যি খুব ভালো। মধ্যে যদি আর একটু ধনে পাতা দেওয়া যেত খুব ভালো হতো। তো ঠিক আছে, ওই পেঁয়াজ কালিটা তো দিয়েছি, তার একটা না আলাদা টেস্ট এসছে, মানে পেঁয়াজ পাতাটা আর কি দিয়েছে, আলাদা টেস্ট এসছে, খুব ভালো খেতে হয়েছে।